বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বঙ্গভাষা ও সাহিত্য বিভাগ স্নাতকোত্তর পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্নাতকোত্তর দ্বিতীয় ষান্মাসিক পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা 2023 সালে হয়েছিল। সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো আমরা তুলে ধরছি। পেপার কোড বেঙ্গলি PCOR-06T বিশেষপত্র 19 শতকের বাংলা কাব্য ও কবিতা পাঠ, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। প্রথম প্রশ্নটি ছিল, মেঘনাদবধ কাব্যের রাবণ চরিত্রটিকে একই সঙ্গে নায়ক ও কেন্দ্রীয় চরিত্র বলা যায় কিনা বিচার করো। অথবা মেঘনাদবধ কাব্যের কেন্দ্রীয় কাহিনী সংগঠনে দেবতাদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর দাগের প্রশ্ন, সাধের আসন কাব্য অবলম্বনে কবির নিসর্গ চেতনার পরিচয় দাও। অথবা সাধের আসন কাব্যকে আত্মজৈবনিক রচনা বলা যায় কিনা বিচার করো। 3 নম্বর প্রশ্ন ছিল, উর্বশী কবিতায় যে সৌন্দর্য চেতনার প্রকাশ আছে কবিতাটি অবলম্বনে তার পরিচয় দাও। অথবা 2 বিঘা জমি কবিতাটির ভাববস্তু বিশ্লেষণ করে কবির সমাজচেতনা বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো। 4 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তা চলে, প্রসঙ্গসহ তাৎপর্য ব্যাখ্যা করো। আ ধেয়াই কাহারে দেবী নিজে আমি জানি না, উদ্ধৃতাংশটির ব্যাখ্যা দাও। হর্ষই জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, কাকে কেন বিচিত্র রূপিণী বলা হয়েছে। এরপরে চলে যাব আমরা পরের পেপারে, পেপার কোড বেঙ্গলি PCOR-07T, বিষয় নাম 20 শতকের বাংলা কাব্য ও কবিতা পাঠ। এখানে প্রথম যে প্রশ্নটি ছিল, বিদ্রোহী কবিতাটি অবলম্বনে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। অথবা আমার কৈফিয়ত কবিতায় কাজী নজরুল ইসলামের ব্যক্তি জীবনের যে ক্ষোভ ও বেদনা প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। 2 নম্বর দাগের প্রশ্ন ছিল, জীবনানন্দ দাশের ভিখিরি কবিতাটি ভাববস্তু নিজের ভাষায় লেখো। অথবা শঙ্খমালা কবিতায় জীবনানন্দ দাশের বিশিষ্ট নারী ভাবনা কীভাবে কাব্যরূপ লাভ করেছে সে বিষয়ে তোমার অভিমত ব্যক্ত করো। 3 নম্বর দাগের প্রশ্ন ছিল, পাঠ্য কবিতা অবলম্বনে দৃষ্টান্ত সহযোগে আধুনিক কবিতার স্বরূপ বিশ্লেষণ করো। অথবা কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় যে রাজনৈতিক চেতনার প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। 4 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক টিকা লেখো, বিদ্রোহী কবিতায় পুরাণ প্রয়োগ। খ কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, ব্যাখ্যা করো। গ টিকা লেখো, সমর সেনের কবি প্রতিভার বৈশিষ্ট্য। এরপরে চলে যাব পেপার কোড বেঙ্গলি PCOR-08T, বিষয় নাম বাংলা কথা সাহিত্য পাঠ। প্রথম যে প্রশ্নটি ছিল, বৃষবৃক্ষ উপন্যাসের সামাজিক প্রেক্ষিত আলোচনা করো। অথবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বৃষবৃক্ষ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর দাগের প্রশ্ন ছিল, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের শ্রেণী বিচার করো। অথবা তুঙ্গভদ্রার তীরে উপন্যাসের মণিকঙ্কনা ও বিদ্যুৎমালা চরিত্র দুটির তুলনামূলক পর্যালোচনা করো। 3 নম্বর দাগের প্রশ্ন ছিল, ক্ষুধিত পাষাণ একটি অতিপ্রাকৃত গল্প না আদ্যন্ত প্রেমের গল্প, এ বিষয়ে তোমার অভিমত দাও। অথবা ডোমের চিতা গল্প অবলম্বনে বদন চরিত্রের গুরুত্ব বিচার করো।
4 নম্বর দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কতে লুব্ধাশয়া হীরামক্ষিকা সহজেই সেই জালে পড়িল, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। খ দৃষ্টান্ত সহ বলরামের বীরত্বের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। গ সারা বুড়ো নাতির মুখ দেখছে, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। এরপরে চলে যাব বেঙ্গলি PCOR 09T, বিষয় নাম বাংলা কথা সাহিত্য পাঠ 20 শতক। প্রথম যে প্রশ্নটি ছিল, রাধা উপন্যাসের পটভূমিতে রয়েছে ইতিহাস আর মর্মস্থলে আছে ঔপন্যাসিক ধর্মচেতনা, মন্তব্যটি বিশ্লেষণ করো। অথবা মাধবানন্দের সাধনার বিচিত্র গতি রাধা উপন্যাসকে গতিময় করেছে, বিষয়টি সম্পর্কে তোমার অভিমত দাও। 2 নম্বর দাগের প্রশ্ন ছিল, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি যেন এক প্রতিবাদী কথকতার শিল্পরূপ, আলোচনা করো। অথবা ঔপন্যাসিক লক্ষণের পাশাপাশি 19 শতকের নারী মুক্তির দলিল হয়ে উঠেছে প্রথম প্রতিশ্রুতি, মন্তব্যটির সত্যতা বিচার করো। 3 নম্বর শাস্ত্রবিরোধী গল্প আন্দোলনের প্রেক্ষিতে 36-24-36 গল্পটি বিশ্লেষণ করো। অথবা আত্মহত্যার বহুবিধ প্রবণতা সত্ত্বেও সম্পর্কের বহুগামিতা, সেই সব আত্মহত্যা গল্পের মূল চালিকা শক্তি, আলোচনা করো। 4 নম্বর দাগে আমরা দেখব যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অতে কৃষ্ণদাসী পাগল হয়ে গেল, কৃষ্ণদাসীর এমন পরিণতির কারণ উল্লেখ করো। আ এক বাড়িতে দুটি বোন থাকে না, প্রসঙ্গ নির্দেশ করে এই মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। হর্ষই ই দায় দেবাংশীর একার লয়, উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। এরপরে চলে যাব রবীন্দ্র সাহিত্য পাঠ, পেপার কোড বেঙ্গলি PCOR 010T। 1 নম্বর দাগের প্রশ্ন ছিল, গোরা উপন্যাসে সমকালীন বাংলার বিদগ্ধ মহলের যে ধর্মীয় দ্বন্দ্বের ছায়াপাত ঘটেছে তার পরিচয় দাও। অথবা চরিত্রের বিশিষ্টতাই গোরাকে সমগ্র উপন্যাসের নিয়ন্তা হতে দেয়নি, উক্তিটির আলোকে গোরা চরিত্রটি বিশ্লেষণ করো। 2 নম্বর দাগে ছিল, এই নাটকটি সত্যমূলক, রক্তকরবী সম্বন্ধে রবীন্দ্রনাথের এই মন্তব্যটির যথার্থ বিচার করো। অথবা আমি রঞ্জনের ও পিঠ, যে পিঠে আলো পড়ে না আমি অমাবস্যা, এই বক্তব্যের আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর দাগের প্রশ্ন ছিল, কবিবর কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মানসী কাব্যগ্রন্থের মেঘদূত কবিতায় কালিদাসের যে প্রভাব বিস্তৃত তা শেষ পর্যন্ত কেন প্রেম আপনার নাহি পায় পথ, এই চিরন্তন জিজ্ঞাসায় এসে পৌঁছেছে, আলোচনা করো। অথবা পাঠ্য কবিতা অবলম্বনে বলাকা কাব্যে প্রকাশিত রবীন্দ্রনাথের গতিবাদ সম্পর্কিত ভাবনার পরিচয় দাও। 4 নম্বর দাগে আমরা দেখব নিম্নলিখিত যে কোনো দুটি বিষয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। ক ওগো শুনছো, আমি তোমার পুজোর ঘরে ঢুকছি নে, উদ্ধৃতাংশটি বিশ্লেষণ করো। খ গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় করে, পূর্ণ সূর্যকে ভয় করে না, উদ্ধৃতাংশটির ব্যাখ্যা দাও। গ খেয়া কাব্যের আগমন কবিতায় বর্ণিত রাজার বিশেষত্ব বিষয় লেখো। এরপরে চলে যাব আমরা বাংলা স্নাতকোত্তর দ্বিতীয় ষান্মাসিক পরীক্ষার পেপার কোড বেঙ্গলি PAEC 01M। এখানে আমরা দেখব যেগুলো দেওয়া আছে, একটা মূল পাঠ দেখে প্রুফ সংশোধনের কথা বলা হয়েছে, অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। 1329 সালের কার্তিক মাসে অক্টোবর 1822 নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। 7 নম্বর প্রতাপ চ্যাটার্জি লেন থেকে গ্রন্থকার কর্তৃক গ্রন্থটি মুদ্রিত প্রকাশিত হয়। প্রাপ্তিস্থান হিসেবে গ্রন্থে লেখা ছিল, আর পাবলিশিং হাউস কলেজ স্ট্রিট মার্কেট দোতলায়। গ্রন্থটি ছাপা হয় মেটকাপ প্রেস, 79 নম্বর বলরাম দে স্ট্রিট, কলকাতা থেকে। দাম 1 টাকা। গ্রন্থটির উৎসর্গ হচ্ছে বাংলার অগ্নিযুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রী বারীন্দ্র কুমার ঘোষ শ্রী চরণা বিন্দেশু। নিচে লেখা আছে, তোমার অগ্নি পূজার স্নেহ মহিমান্বিত শিষ্য কাজী নজরুল ইসলাম। অরবিন্দ ঘোষের ভ্রাতা বারীন্দ্র কুমার ঘোষ বাংলা তথা ভারতের বিপ্লববাদী আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন। বিপ্লবে বিশ্বাসী নজরুল তাই নিজেকে
বারীন্দ্র কুমারের স্নেহমহিমান্বিত শিষ্য বলে উল্লেখ করে তাকেই তার প্রথম কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন। এই গ্রন্থে মোট 12টি কবিতা আছে। কবিতাগুলি হলো প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কাবাল পাশা, আনোয়ার, রণভেরী, শাহইল আরব, খেয়াপাড়ের তরণী, কোরবানি ও মহম। এছাড়া একটি উৎসর্গ কবিতা আছে। অগ্নিবীণা প্রচ্ছদপটের পরিকল্পনা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ও এঁকেছিলেন তরুণ চিত্রশিল্পী বীরেশ্বর সেন। তারপরে মূল পাঠ দেওয়া আছে এবং সংশোধিত প্রুফ দেখে মূল পাঠ লেখার কথা বলা হয়েছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নপত্র কিংবা বাংলা সাহিত্যের নানান আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।